শুধু আমি ইসলাম ধর্মের মানুষের জন্য না, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই হবো, যেহেতু আমি এইচএস পদপ্রার্থী। ইনশাল্লাহ জিতবো। তো যদি আমি জিতি তাহলে আমি তো তাদেরও প্রতিনিধি, এবং তাদেরও যেমন হলের সামনে, মেয়েদের হলের সামনের দিকে যেমন ফুটপাত নেই, ওখানে হচ্ছে বৃষ্টি হলে যাতায়াত করতে সমস্যা হয়, সেই জিনিসগুলো দেখবো। আবার হচ্ছে হলে হচ্ছে সিকিউরিটির বিষয় আছে, পরিবহন সমস্যা দেখবো। আবার হচ্ছে হলে হলে সিকিউরিটি অনেক ইস্যু আছে, যেমন কদিন আগে ফয়জুন্নেসা হলে একটা চুরির ঘটনা ঘটেছে। তো এখানে দেখা যায় যে সিসি ক্যামেরাগুলো সচল থাকে না, সেই বিষয়গুলো একটু দেখবো। বা হাইওয়ের পাশে যে হলগুলো হয়েছে সেগুলোতে মানে প্রাচীরগুলো খুব মানে অনেকগুলো নিচু করা, তো দেখা যায় যে প্রাচীর টপকে চলে আসতে পারে। তো এই যে নিরাপত্তার বিষয়গুলো, সেগুলোতে আমরা ফোকাস করব। আহ, সকল ধর্মের শিক্ষার্থীর জন্যই আমরা প্রতিনিধি হয়ে আসবো। আমাদের একটা কেন্দ্রীয় মন্দির আছে, কিন্তু এই মন্দিরে আমরা শুনি যে কয়েকদিন পর পরই চুরি হয়, নিরাপত্তা নেই। আমরা চেষ্টা করব যে সেখানে যেন একটা সবসময় কোনো প্রহরীকে বসিয়ে রাখা যায়, যাতে এখানে চুরির ব্যবস্থা না হয়। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু পূজাগুলো হয় মন্দিরে। তো পূজাগুলো যেন আরো সুন্দরভাবে হয়, শুধু মন্দিরে না, আমাদের বিভাগগুলোতেও কিন্তু বড় করে প্রতিমা বসিয়ে পূজা হয়। তো সেই বিষয়গুলোতেও আমরা আরো বেশি সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি যেটা বললাম যে আমাদের এখানে মানে যেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে অনেক বেশি স্ট্রং, এবং আমাদের জাহাঙ্গীরনগরের যে কমিউনিটি কিংবা চেইন অফ কমান্ডের যে বিষয়টা, এটা সবসময় সারা বাংলাদেশে অনেক বেশি হচ্ছে কি বলবো, এটা প্রসিদ্ধ। তো হচ্ছে আমরা যেটা বলতেছি, এখনো পর্যন্ত অন্যান্য ছাত্র সংগঠন থেকে এখানে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি স্ট্রং। তো আমি এখনো পর্যন্ত হচ্ছে বানচালের কোনো কিছু দেখতেছি না। আলটিমেটলি আমরা এই যে গণ অভ্যুত্থানের পরে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল, আমরা আলটিমেটলি এটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছি। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগরে এটা সফল হয়েছে যে হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসে ওইভাবে এখনো পর্যন্ত তারা স্ট্রং কোনো, যেমন দেখা গেছে যে 5ই আগস্টের পরে অনেক সময় দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে, বিএমপি অন্য অন্য ভার্সিটিতে যে ঘাঁটিটা কিংবা শিবির কিংবা জামাত যে ঘাঁটিটা গাড়তে পারছে, আমার মনে হয় এখনো পর্যন্ত লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা অনেক বেশি স্ট্রং। জিএস প্রার্থী হিসেবে এমন কাউকেই চাই যারা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখতে পারবে। কারণ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে রাজনৈতিক অঙ্গনে যখন তারা আসেন, বছর পর বছর ধরে তারা রাজনীতিই করে যান, কোনো রকম শিক্ষা বা গবেষণা তাদের ভূমিকা দেখি না। সেই জায়গায় আমরা এমন কাউকেই ভিপি বা জিএস হিসেবে চাইবো যারা শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবে। আগে যেরকম একক আধিপত্যের রাজনীতি চলতো সেটা এখন আর নাই, এবং যেটা তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, আমরা হলে হলে কমিটি দেখেছি, বা আগের মতো এখন বিশ্ববিদ্যালয়ের টহল দেখি, মোটরসাইকেলের বহর দেখি। তো এগুলো আবার ফিরে আসার একটা চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেটার সমাধি করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতাহাতি বা দৌড়াদৌড়ি বা একে অপরকে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যেটা আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সেটা একটা প্রভাব ফেলবে। কিন্তু তাদের সিনিয়র নেতারা তাদেরকে নিয়ে বসেছে, এবং এখন বিষয়টা মিটিগেট হয়েছে, যেটা ধন্যবাদ জানাতে হয় তাদেরকে। বাট আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যেন এইরকম ঘটনাগুলো আর পরবর্তীতে না ঘটে। দলীয় কোন্দল, অন্তঃকোন্দল যেন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের যেন অন্য কোনো দলের অন্তঃকোন্দলের ইফেক্ট যেন সাধারণ শিক্ষার্থীদের উপর না পড়ে।